হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে এলাম অনেক দিন পর একটা ভিডিও। আশা করছি ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো দেখবে। দেখতেই পাচ্ছ সকালবেলা কেমন শুধু কুয়াশাতে ভরা, শুধু কুয়াশা, কুয়াশা ছাড়া কিছুই না। তা কুয়াশা ভরা একটা দিন নিয়ে তোমাদের সামনে চলে এলাম। গাঁদা ফুলের ভালোবাসা। দেখতে পাচ্ছ গাছ ভর্তি গাঁদা ফুল হয়েছে, আর গাছের গোড়ায় দেখো কি সুন্দরভাবে আলু শাক বেরিয়েছে, মানে আলু গাছ বেরিয়েছে, আলুর খোসা। আর তার সাথে বেরিয়েছে একটা উচ্ছে গাছ। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে উচ্ছে গাছটা হয়েছে। জানি না গাছগুলো হবে কি, তাও কিন্তু যা সুন্দরভাবে হয়েছে। আর গাঁদা ফুলগুলো তো গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত হয়েছে। আর গাঁদা ফুল তো শুধুমাত্র এই শীতের সিজনে, তাও যা ফুল দিয়েছে, প্রচুর ফুল দিয়েছে এই ছোট্ট ছোট্ট গাছে। আর কুঁড়িও হয়ে রয়েছে। জানি না এই কুঁড়িগুলো হবে কি না, আশা করছি হবে, কারণ শীত তো এখনও কিছু বাকি আছে। এই তো কয়েকটা দিন হচ্ছে শীত যেন ভালো মতো পড়েছে। আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। আর এই জবা গাছটা দেখো নিয়ে বসিয়েছিলাম, কোনো পাতা ছিল না। এর আগের ভিডিও তোমরা দেখেছো, কিন্তু এই ফুল গাছটা কি সুন্দর ছোট ছোট পাতা হয়েছে। আর এই যে কুঁড়িতে ভর্তি গাছের গোড়াটা দেখো ঘাস হয়েছে, তাই একটু ঘাস কটা না তুলে দিচ্ছি। সকালে তো কুয়াশা ভরা গাছগুলো দেখতে তো খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগছে। আর পাশে ছিল লেবু গাছটা। লেবু গাছটায় এত পাতা হয়েছে, কোনো ডালপালা ছিল না, কোনো পাতা ছিল না, তা এত কচি কচি পাতা হয়েছে, দেখে মনটা ভরে যাচ্ছে। হ্যাঁ, এখনও কোনো লেবু হয়নি, এই যে কয়েকটা ফুল হয়েছে। আর এইদিকে এই ডালগুলোতে দেখো পুরো কচি কচি পাতা ভরা, দেখতে খুব সুন্দর লাগছে, সবুজ সবুজ। তো যে এত কষ্ট করে গাছগুলো লাগিয়েছিলাম, মাঝখানে বৃষ্টি হওয়ার পরে গাছগুলো একদম পুরো নেতিয়ে পড়েছিল, বিশেষ করে এই সবজি গাছগুলো। টমেটো গাছ তো একদম মরে যাওয়ার মতো অবস্থায় ছিল। এই যে দেখো, তারপরে যে আস্তে আস্তে মানে যে ওয়েদারটা আসার কারণে, বৃষ্টি হওয়ার পরে সব কিছু চেঞ্জ হওয়ার পরে এই যে দেখো এই টমেটো গাছটা কিন্তু পুরো মরে গেছে। কিন্তু তার পাশে যে কুমড়ো গাছগুলো হয়েছে, কুমড়ো পাতাগুলো খুব সুন্দরভাবে হয়েছে। আর এর ভিতরে আমি দেখিনি, তো এই যে দেখলাম ভিতরে অনেকটা ধনে পাতা হয়ে রয়েছে। এই ধনে পাতাগুলো ভাবছি তুলে খেয়ে নেব। জানি না এই গাছটা আর কি হবে, ভাবছি তুলে ফেলে দেব, দিয়ে জায়গাটা খালি করব। সবথেকে আমার এই গাছটা, ছাদ বাগানে যতগুলো গাছ আছে সব থেকে এই গাছটা এত সুন্দর, ঠিক আমার মনের মতোভাবে গাছটা ঝাংড়া হয়ে হয়েছে। আর এই যে জবা ফুলের গাছ, ছোট ছোট গাছ লাগিয়েছিলাম, গাছগুলোকে চারিদিকে ডালপালা ছেড়েছে। আর এই যে ফুল হচ্ছে, জবা ফুলগুলো, জবা ফুল বেশিরভাগ সময় গরমের ফুল, তাই শীতের জন্য হয়তো ফুল দিচ্ছে না বেশি, কিন্তু নতুন নতুন কুঁড়ি হয়েছে। একটু সময় লাগবে এগুলো 12 মাসের বেশি, মানে কিছু জিনিস 12 মাসের লাগিয়েছি, আর কিছু হচ্ছে শীতের সিজনে। আর এই যে ধনে পাতাগুলো দেখতে পাচ্ছ সব লাল হয়ে গেছে। আর এই যে উচ্ছে গাছটা, ধনে পাতার হচ্ছে খাবার নেই, মানে কোনো সার দেওয়া হয়নি, যার কারণে আমি যে সার মানে মাটিতে মিশিয়ে দিয়েছিলাম সেটা অনেক দিন হয়ে গেছে, সে খাবার আর থাকে, খাবার দেওয়া হয়নি, যার জন্য গাছ লাল হয়ে গেছে। আর এই যে দেখো একটা গাছে দুরকম ফুল, কাগজ ফুল, এটা আমার বরের পছন্দের গাছ। তো একটা গাছে দুরকম ফুল হয়েছে, দেখো এদিকে গোলাপি আর ওদিকে সাদা। একটাই গাছ, কিন্তু এখানে একটা গাছে দুরকম ফুল, ওই যে সাদা আর এদিকে গোলাপি। এই যে সেই ছোট্ট নয়নতারাটা, গাছটা একটু একটু করে বড় হচ্ছে, অনেকটাই বড় হয়েছে। পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে। আর এই যে পাতার উপরে দেখো কুয়াশাতে ভরা, কত সুন্দর লাগছে। এটা গরমের সময়, শীতের সময় যে যে ফুলগুলো গরমের সিজনে হয়, শীতের সময় সেই ফুলগুলো ঠিক অত ফোটে না বা বাড়ে না। আর এই যে আমার সেই শশা গাছে দেখিয়েছিলাম, গাঁটে গাঁটে শশা, একটা গাছে এই যে কটা শশা হয়েছে, আর একটা শশা হয়েছে ভালো। আর তারপরে প্রত্যেকটা গাছে যে শশাগুলো হয়েছিল সব পোকা ভরা, এই যে বাঁকা বাঁকা শশা, এগুলো পোকা, এতে কিছু খাওয়া যাচ্ছে না আর কিছু না। কালকে একটা তুলেছিলাম বিকেলের দিকে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে সব এইভাবে পচে যাচ্ছে বা পোকা লেগে যাচ্ছে। যা হোক, একটা গাছে 3টের মধ্যে একটা হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা বলো তো এই ফুলের কুঁড়িটা আমি অনেক দিন থেকে এইভাবে দেখছি, এটা কি ফুটতে খুব দেরি হয়? একটু জানিও আমাকে, আমার তো জানা নেই। আর এই যে আমার সেই ছোট্ট লঙ্কা গাছে লঙ্কা ভরে গেছে, দেখো ভেবেছিলাম গাছ হবে না, তো এত হারে লঙ্কা হয়েছে, প্রতিটা গাঁটে গাঁটে লঙ্কা হয়েছে। এই যে লঙ্কা এখনও তোলা হয়নি, তবে আরেকটু করে বড় হোক, হলে তুলবো।
দুটো লঙ্কা বড় হয়েছে, তা বর বলছিল তুলবে, তা আমি তুলতে বারণ করেছি। আর এই যে আমার গরমের বেলফুলের গাছ, আমার খুব শখ যাতে গাছ ভর্তি বেলফুল হয়। তো প্রতিটা ডালে ডালে ডাল ছেড়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে সেই টায়ারের ভিতরে পালং শাকগুলো দেখো কতটা করে বড় হয়েছে পালং শাক। এখনও খাওয়ার মতো হয়নি, খাওয়ার মতো হতে গেলে এখন অনেকটা বাড়তে হবে, অনেকটা সময় লাগবে। তো যাই হোক, এত সুন্দরভাবে হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে প্রত্যেকটাতে। 4খানা টায়ারে দেওয়া হয়েছে, তো 4খানা টায়ারে পুরো ভর্তি হয়ে গেছে দেখো। সব থেকে এই যে এইখানটা একটু কম বেরিয়েছে, হয়তো পরে বেরোবে। আর এদিকে চলে গেলাম আমার এই জবা গাছটাতে, এখনও পর্যন্ত একটাও ফুল পাইনি, কিন্তু নতুন নতুন ডালপালা ছেড়েছে আর তার সাথে সাথে কুঁড়ি দিয়েছে। যাই হোক, ফুল পাবো, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কিছু হবে না। ধৈর্যর ফল যে মিষ্টি হয়, যে কোনো কাজে এত বেশি তাড়াহুড়ো করলে তো আর হবে না। আর এই যে এই গাছটা প্রতিদিন মানে বেশি অনেক ফুল পেয়েছি, প্রায় সময় ফুল দিচ্ছে। এই যে আবার একটা কুঁড়ি হয়েছে, কিন্তু এর কোনো ডালপালা হয়নি। তো দেখো, ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা করছি, আমার চোখ মুখ কিন্তু পুরো ফুলে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি ঘুম থেকে উঠেই ছাদে উঠেছি, উঠে ভিডিওটা করেছি, কারণ অনেক দিন কোনো ভিডিও করতে পারিনি বা ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। আর এদিকে দেখো, সময়ের অভাবে আমি গাছ লাগাতে পারছি না, বাড়িতে দানা কেনা আছে। আর এই যে মাটিগুলো রেডি করেছি, কিন্তু গাছ লাগানোর এখনও সময় করে উঠতে পারছি না, নানান কাজে নানান দিকে সময় চলে যাচ্ছে, ভিডিও করতে পারি না। আর এদিকে দেখো কতগুলো ক্যারেট রাখা, এই যে ক্যারেটগুলো ফাটা ক্যারেট নিয়ে আসা হয়েছে, সব গাছ লাগানো হবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে দেখো, আমাদের এখানে প্রচুর কুয়াশা পড়ছে আর প্রচুর ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে মানে কতটা ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার পাশে থেকো, সবাই ভালো থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।